3 বছর বয়সী স্পিচ ডিলে শিশু মাবিশা হাসান। শিশুটির চিকিৎসার অংশ হিসেবে চিকিৎসকের পরামর্শে দেওয়া হচ্ছিল থেরাপি, কিন্তু সেই থেরাপি পরিণত হয় ভয়াবহ অভিজ্ঞতায়। শিশুটির মা শাহনাজ আক্তারের অভিযোগ, গত বছর সন্তানের স্পিচ ডিলে শনাক্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে ইশরাত নামে এক নারীর কাছে থেরাপি শুরু করেন তিনি। অভিযুক্ত ওই নারী নিজেকে প্রশিক্ষিত থেরাপিস্ট হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ নেয়ার দাবিও করতেন। তবে কয়েকটি থেরাপি সেশনের পরই শিশুর শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান মা। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে তিনি থেরাপি দেয়া বন্ধ করে দেন এবং অভিযুক্ত নারীকে বাসায় আসতে নিষেধ করেন। আমার বাচ্চার স্পিচ সমস্যার জন্য আমি গত মার্চ মাসে ঢাকা ইভার কেয়ার হসপিটালে ডক্টর সরওয়াজান ভুঁইয়ার কাছে যাই। তিনি আমার বাচ্চাকে দেখে বলে যে একজন থেরাপি আন্ডারে আপনার বাচ্চাকে থেরাপি দিতে হবে। সে একজনের নাম রেফার করে এবং সে বলেছে অনেক ভালো এবং তিনি সিআরপি থেকে পাশ করেছে, এমন কিছু একটাই বলেছিল। ওনার কথা মতো আমি ওই মহিলার সাথে যোগাযোগ করি এবং ওই মহিলা আমাকে বলে যে সে সিআরপি থেকে পড়াশোনা করেছে, ট্রেনিং নিয়েছে, সে এখনও জব করে। তার কথাই আমি বিশ্বাস করে তাকে আমার বাসায় হায়ার করি আমার বাচ্চার জন্য। তার প্রথমে কাজগুলো আমার কাছে একটু অস্বাভাবিক লাগে। আমি তাকে প্রত্যেকটা নিয়ত আমি ওনাকে জিজ্ঞাসা করি যে আপনার এই কাজগুলো এমন কেন, বাচ্চা কান্না করে কেন। সে আমাকে সবসময় একটা কথাই বলেছে, আমার অনেক বছরের অভিজ্ঞতা, আমি ভালো জানি, আপনি কি জানবেন, আমাকে এত বড় ডাক্তার রেফার করেছে, আপনার বাচ্চা খুব কমই কান্না করতেছে, বাকিদের বাচ্চা আরও অনেক বেশি কান্না করে। কিন্তু আমি দিনের পর দিন দেখতে পারলাম যে আমার বাচ্চার তো কোনো উন্নতি হচ্ছে না। উনি আমার বাচ্চাকে থেরাপি নামে এক প্রকার অত্যাচার করতেছে, আমার বাচ্চাকে মারামারি শুরু করেছে। পরে আমি আর নিতে পারিনি, আমি ওনাকে বলেছি যে আপনি আর আমার বাসায় আসবেন না। অভিযোগ রয়েছে, থেরাপি বন্ধ করার পর থেকেই শুরু হয় ভয়ভীতি ও হুমকি। ভুক্তভোগী মায়ের দাবি, গত 15 মে বিকেলে দক্ষিণখান এলাকার আশকোনা পানির পাম্প এলাকায় অবস্থানকালে অভিযুক্ত ইশরাত তাকে মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। আমি যখন তার বিরুদ্ধে আইনগত কাজ শুরু করি, সে আমাকে, আমার বাচ্চাকে, আমার হাজব্যান্ডকে মেরে ফেলবে এবং অগাধ ভাষায় সারাদিন আমার সাথে গালাগালি করে সে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করেছে। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শাহনাজ আক্তার। জিডিতে তিনি উল্লেখ করেছেন, অভিযুক্ত কর্মকাণ্ডে তিনি চরম আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন এবং যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। বিশেষজ্ঞদের মতে অটিজম বা অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল সমস্যায় আক্রান্ত শিশুরা অনেক সময় নিজেদের কষ্ট, ভয় কিংবা শারীরিক অস্বস্তির কথা স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না। ফলে থেরাপির আড়ালে কোনো ধরনের নির্যাতন বা অনাকাঙ্ক্ষিত আচরণ ঘটলেও তা সহজে পরিবারের নজরে আসে না। তারা বলছেন, বিশেষ শিশুদের থেরাপি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষিত, দক্ষ ও সনদপ্রাপ্ত ব্যক্তিদের সম্পৃক্ত থাকা জরুরি। অন্যথায় ভুল পদ্ধতি, অনভিজ্ঞতার কারণে শিশুর শারীরিক ও মানসিক ক্ষতি ঝুঁকি তৈরি হতে পারে। ভুক্তভোগী পরিবারের দাবি, শুধু তাদের সন্তানদের জন্যই নয়, ভবিষ্যতে যেন আর কোনো বিশেষ শিশু থেরাপির নামে এমন নির্যাতনের শিকার না হয়, সেই জন্য কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। বিশেষ শিশুদের থেরাপি ও পুনর্বাসন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এখানে প্রয়োজন দক্ষতা, মানবিকতা এবং কঠোর জবাবদিহিতা। কিন্তু অভিযোগ উঠেছে, সেই জায়গাতেই অনিয়ম আর নির্যাতনের ঘটনা ঘটছে আড়ালে। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।